হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে মার্কেট আপডেট বা মার্কেট নিয়ে ভিডিও দিচ্ছি। আসলে মানে মার্কেটটা বর্তমানে পুরো কনফিউশন একটা জোনে আছে। মানে কেউই বলতে পারতেছে না কোথায় যাইতে পারে। ঠিক আছে? তো এখন এই সিচুয়েশনে আমাদের এই মানে বিশেষ করে সমস্যা ক্রিয়েট করছে। আগে হচ্ছে যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে আমরা এন্ট্রি নিতাম এবং খুবই ভালোভাবে কাজ করতো। বাট ফিয়ার অ্যান্ড গ্রিড দেখে এখন যদি আমরা এক্সিট নেই, তাইলে কি হচ্ছে, আমি এর আগেও যখন নিউট্রাল ছিল 50-এর দিকে, আমি এক্সিট নিয়েছিলাম কয়েকটা কয়েন থেকে, মানে কিছু সেল করছি। যে যে জায়গায় সেল করছি ওই জায়গায় আর পাই নাই পরে, বুঝছেন? তো এখন সমস্যা হচ্ছে যে আমাদের এটা ফার্স্ট বুল রান, আমাদের না আমার। সেক্ষেত্রে বুল রানের সময় ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা কেমন থাকে, ওভারঅল সিচুয়েশনটা কেমন থাকে জানা নাই। সেক্ষেত্রে হচ্ছে যে মানে বুঝতে পারতেছি না বিষয়টা। বাট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, এই বর্তমান যে সিচুয়েশনটা আছে ওইখান থেকে হচ্ছে যে একটু হয়তো টাচ খাইতে পারে, অথবা আম, ওইখান থেকেই পাম্প করে আমার 68K পর্যন্ত যাইতে পারে। যদি 68K যদি ব্রেকআউট দেয়, মানে 70K উপরে যদি ব্রেকআউট দেয়, দিয়ে যদি রিটেস্ট নেয়, তাহলে আমরা মোটামুটি সিকিউর, মানে আপনি নিশ্চিন্তে ঘুম দিতে পারবেন। বাট এই যে এখানে যদি এসে যদি নামে বা নিচে যদি দেয়, দাম দেয়, দাম দেওয়ার পসিবিলিটি কম, তাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বাট কখন কী হয় বলা যায় না। তো এখানে সব থেকে বিরক্তজনক জিনিস মনে হয়েছে যে বিটিসি তেমন পরেই নেই, কোনো কিছুই হয় নাই বিটিসি। এই যে কিচ্ছু হয় না, এখানে কোনো, এটা পুরো ডাউন বলে। সামান্য ধরেন 19-20 হয়েছে, এর মধ্যে অল্ট কয়েনগুলোর অবস্থা বাজ হয়ে গেছে। তো আমার অল্ট কয়েনে প্রায় কত, আগে $800 লসে ছিলাম। রিসেন্টলি রিকভার দিয়ে $40, সরি $400 আসছে, কমে আর কি, লস কমে। তো আজকে হচ্ছে যে আবার $500 চলে গেছে ওইখান থেকে। তো এখন একটা এই পাম্পের দেখতেছি, তখন এখন এসে হচ্ছে যে কিসে, এখন আবার $50 কমে এখন $450 আছে। তো মূলত যে জিনিসটা আপনাদের জন্য আমি মানে ভিডিওর মূল পার্টটা হচ্ছে যে আপনাদের সুই সাই নিয়ে কথা বলতে চাইছিলাম। আমি সুই নিয়ে দেখেন, আমি তো এখানে দেখেন আমি সাই নিয়ে পোস্ট দিছিলাম গত সানডে। এই যে সানডে লেখা আছে, মানে এক সপ্তাহ আগে, এখন সানডে চলে। তো তখন সাই ছিল আপনার এই জায়গায়, এই যে এই জায়গায়, ঠিক আছে, 0.3 বলে দিছি। সুই যাবে যে পথে, সাই যাবে সে পথে। ভাই আমি নিজের থেকে বলছি, কেউ তো আমাকে, আমি কোনো উপরের কোনো ইয়ার থেকে দেখি নাই, নিজের থেকে কোনো প্রিডিকশন দেওয়ার জন্য মানে লাগে। কারণ ওই জিনিসটা যদি ডাম্প করে আপনাদের লস হইলে কী হবে, আপনারা অটোমেটিক আমাকে বলবেন আপনার কথা ধরে কিনছি ভাই, এখন আছে। আমি রিস্ক নিয়ে বলছি, মানে কি ওইখানে কারণ আছে। এই যে দেখছেন এখন সাইট কীভাবে পাম্প করছে, আরও পাম্প করবে। ঠিক আছে, আমি বলবো না এই জায়গায় এন্ট্রি নেন, আমি জানি না, আমি তো সিকিউর জায়গায় আপনাদের এন্ট্রি নিতে বলছি, আমি তো এই জায়গায় বলি নাই। তো এখন অন্য কয়েনে ফোকাস দিতে পারেন, অথবা এখানে ছোটোখাটো এন্ট্রি নিতে পারেন। তো এখানে হচ্ছে যে এন্ট্রি নিতে বলছিলাম নিচে একদম, মানে এটা ব্রেকআউট করছে তখন এন্ট্রি নিতে বলছি। তো সুই তো দেখছেন আনস্টপেবল হয়ে গেছে। এখন আমরা এন্ট্রি নিছি কোথায়, এখানে একটা এন্ট্রি নিছি, আরেকটা এই জায়গায় এন্ট্রি নিছি। এরপরে আরেকটা অ্যানালাইসিস আমি ভিডিও করছিলাম, বাট তখন ওই ভিডিও করার পরেও আপলোড দিই নাই, কারণ হচ্ছে যে এখানে যে মার্কেট সিচুয়েশনটা একটু খারাপ ছিল, আমি নিজেই কনফিউশন ছিলাম। আমি করছিলাম জিরো জেড আরও জিরো নিয়ে একটা চার্ট আঁকছিলাম। চার্ট একে আমি নিজেই ভালো করে এন্ট্রি নিতে পারি না, ছোটো কেন্টো এন্ট্রি নিছি। এই যে দেখেন জিরোতে একটা এই জায়গায়, আমি দেখাই আপনাদের একটু, সময় হচ্ছে, এটা আঁকছিলাম যখন এটা পাম্প করছে, আঁকছিলাম একে এই জায়গায়, যে 4 পয়েন্ট এখানে এন্ট্রি নিতে
বলছিলাম ভিডিওতে, বাট পরবর্তী ভিডিওটা আপলোড দেই নাই বলতে ওই যে বললাম, তা মানে গ্রিডের ইন্ডেক্স চার্ট নিয়ে আমার কনফিউশন ছিল, এখনও মোটামুটি আছে। তো এখন একটা কয়েন আমি সাজেস্ট করব, যেটা এখনও পাম্প দেয় নাই, দিতে পারে। পাম্প দেয় না, দিতে পারে, অনেক কয়েন আছে, বাট সুইসাইয়ের মতো বড় প্রজেক্টগুলা, লেয়ার ওয়ান প্রজেক্টগুলা কিন্তু আপনার অনেক করে, অনেক প্রফিট দেয়। যেমন সোলানা বলেন, আপনার এই কয়েন যেগুলো আছে, আমরা যে এই যেমন পাইট কয়েন, মাফিয়া কয়েন, এগুলা হচ্ছে ধরেন 1 বছর টিকবে হয়তো। 1 বছর টিকার পরে কী হইলো, এরপরে হয়তো এগুলা শেষ। বাট সুইসাই, অ্যাপটোস বা নেটওয়ার্ক জনিত এই ধরনের ইয়াগুলা হচ্ছে যে এই যদি ভালো কাজ করতে পারে তাহলে অনেক দিন ঠিক। তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক জনিত এগুলো হচ্ছে যে আবার পাম্পের সময় অনেক পাম্প করে। সোল সম্পর্কে তো আপনারা জানেন। তো কোনটা কখন কি হয় এটা বলা যায় না। প্রতি বুল মার্কেটে কিছু কিছু কয়েন আছে যেগুলা 10x, 20x, 100x পর্যন্ত দেয়। তো এখানে যেটা হচ্ছে যে এখনও বাইং জোনে আছে, যেটাতে চাইলে বাই করতে পারেন। ইএমএ 34কে টাচ করছে, পাম্প করতে পারে। আর যদি ডাম্প করে তাইলে সেকেন্ড এন্ট্রি নেবেন 59-এ, 59 বা এর ট্রেন্ড লাইনে একটা নিতে পারেন। আর লাস্ট এন্ট্রি একদম নিচে। তো যারা এখনও এন্ট্রি নেন নাই, জেতাতে এন্ট্রি নিতে পারেন। এরপরে মাইরো তো ভালো একটা পজিশনে বর্তমানে আসছে। চান্স মাইরোতে আমার মনে হয় না পাওয়া যাবে পরবর্তীতে, কারণ মাইরো একটা হচ্ছে যে মিমি কয়েন, এবং এটা বেশ ভালো বা জনপ্রিয়, বুঝছেন। এটা এই দেখছেন, এটা আমি নিচে এন্ট্রি নিছি, মানে এই যে ইএমএ 34 ব্রেকের সময় এন্ট্রি নিছি মূলত। নিচে এন্ট্রি নিব ভাবছিলাম যদি আসতো। তো এইটা প্রত্যেকটা লেভেল আমি এগুলো কিন্তু আগে আর্ট করছি, প্রত্যেকটা লেভেল টাচ করে এরপর একটা আছে বর্তমান লেভেলটাতে রিটেস্ট নিচ্ছে। তো এখানে চাইলে শর্ট একটা এন্ট্রি নিতে পারেন, শর্ট বল, হ্যাঁ নিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো নিতে পারেন। কারণ এই এই কয়েনগুলো অনেক পাম্প করে, তো রিকভার হয়ে যাবে, তেমন একটা রিস্ক হবে না। এরপরে ফক্সিতে নিতে পারেন। ফক্সিতে আমি অনেক এন্ট্রি নিছি, ফক্সিতে বিশাল এন্ট্রি নিছি। সাধারণত মিমি কয়েনে এত এন্ট্রি নিই না, বাট ফক্সি নতুন তো, এবং এটা কিন্তু এখানে নিয়ে নিচে নিছি। যদিও আগে একটা এন্ট্রি ছিল উপরে, ওইটা প্রায় $20 লসে ছিলাম, এখন এখান থেকে গিয়ে $5 হয়েছে। তো এইখানে বর্তমান সিচুয়েশনে নিবেন কিনা আমি বলতে পারবো না, বর্তমান সিচুয়েশনটা একটু ইয়াজন, দাম খাইলে নিতে পারেন, বা বর্তমান পজিশনে ছোট্ট খাট্ট নিতে পারেন। এইখানে পাম্প করলে কিন্তু বিশাল পাম্প করে, এই যে দেখছেন। আচ্ছা, তো এই ছাড়া আর টায়াতে নিয়ে রাখেন। টায়া এই প্রজেক্টটা অনেক ভালো। এরপরে লেয়ার 2 কয়েন যেগুলোতে হচ্ছে যে এন্ট্রি নেন, আস্তে আস্তে নিতে পারেন। আমি এখনই সব এন্ট্রি নিতে বলবো না, বাট কিছু কিছু জিনিস আছে অপরচুনিটি মিস হয়ে গেলে পাবেন না। যেমন আপনার সুই কিন্তু আর একদম নিচে পাবেন না, আপনি যতই চেষ্টা করেন এই বছর আর আমার মনে হয় না পাওয়া যাবে। এরপর আর একটা হচ্ছে এমএনটি কয়েনটা আমরা কিন্তু $1 পর্যন্ত বাই করছিলাম যখন ছিল, বাট এখন কারো নজর নাই, এবং এটা খুব দাম করতেছেও না। আমি এটা এই ভাবছিলাম নিচে এন্ট্রি নিব এই জায়গাগুলোতে, বিশেষ করে 4.8-এ আসবে ভাবছিলাম, বাট আসে নাই। এবং 3.8 এগুলাতে চোখ বন্ধ করে এন্ট্রি নেবো ভাবছিলাম, বাট আসে নাই। বাট পরবর্তীতে ইএমআই 34 যখন ব্রেক করছে এবং এখানে রিটেস্টে নিতে আসছে, তখন আমি এন্ট্রি নিছি। এখনও কিন্তু এইটার উপরে আছে, আপনারা চাইলে এখন থেকে এন্ট্রি নিতে পারেন। এমএনটি মিস দেওয়া যাবে না কোনো রকমে, ঠিক আছে। তো এইটা হলো আপাতত আপডেট। আর কোনো কয়েন সম্পর্কে জানার থাকলে বলতে পারেন। আর আইওতেও এন্ট্রি নেবেন। আইওতে হচ্ছে যে আইওতে এখন এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। একদম মানে দারুণ একটা পজিশনে আছে, ট্রেন্ড লাইনও আছে বিশাল, মানে শক্তিশালী ট্রেন্ড লাইনও আছে। আবার হচ্ছে যে ইএমআই 34-এ সাপোর্টও আছে, ঠিক আছে। তো যারা আইওতে এখনও এন্ট্রি নিতে পারেন, আমার আইওতে অলরেডি এন্ট্রি আছে। তারপরেও দেখি ছোটোখাটো একটা নিব, আরগুলো হচ্ছে নিচে যদি আসে তাইলে তখন নিব। ধন্যবাদ সবাইকে।